তিতিরের ভূত। বলেছিলাম না আসবো, এসেছি। মারবি আমায়? বিষ খাবি? কারেন্ট দিবি? চলে যাও, চলে যাও, চলে যাও তুমি। কি ভেবেছিলি মালিনী ব্যানার্জি? সোমরাজ বাবু আর আমাকে এই বাড়ি থেকে মিথ্যে বদনাম দিয়ে তাড়িয়ে বাবার এই অবস্থা করে, দিদির আর আমার মধ্যে দূরত্ব তৈরি করে, ঠাম্মির ওপর অত্যাচার করে পার পেয়ে যাবি। আমি এই সব কিছুর প্রতিশোধ না নিয়ে কোথায় যাব মালিনী ব্যানার্জি? কি করবে তুমি? কি করবে? কি করবে? কি করবে? শেষ করে দেব আজকে তোর এই পৃথিবীতে। আমি আর কিচ্ছু করবো না, আমি আর কিচ্ছু করবো না, তুমি চলে যাও। দাঁড়া, তোর চোখ দুটো প্রায় কেউ বাঁচাতে পারবে না। গেছে যাক বাবা, যতক্ষণ অজ্ঞান হয়ে থাকবে ততক্ষণ অন্তত কারোর ক্ষতি করার কথা ভাববে না। উফ বাবা, একটাই দুঃখ রয়ে গেল, মানুষ হিসেবে তিতির যা করতে পারলো না, এখন ভূত সেজে করতে হচ্ছে। তাতেই বা খারাপ কি? মনে হচ্ছে না মুখে কাপড়ে কালি লেপে দি। যাই হোক, মায়া করে লাভ নেই। এমনিতেই আসার সময় ঠাম্মিকে দেখে খুব কষ্ট হয়েছে, তো কষ্ট পাচ্ছে আমার জন্য। ভূত সাজার নাটকটা আরো কিছুদিন চালাতে তো হবেই। আপনি থাকুন পড়ে, আমি আবার আসবো, এসে ভয় দেখাবো। তাই বলো, this ভূত life is amazing. I just love being a bhoot. বাবা, এ তো রাত পড়ে যাচ্ছে রে। তা এত রাতে এইভাবে চুল খুলে আঁচল উড়িয়ে ফাঁকা শুনশান রাস্তা দিয়ে যেতে তোমার ভয় করছে না মামুনি? তোমার ভয় করছে না মামুনি? ভয় করছে না? এরা আবার কারা? এদের হাত থেকে এবার রেহাই পাই কি করে? আরে আমাদের মতো রোমিওরা তোমাদের মতো মেয়েদের পেলে একবারে খপ খপ গপ গপ করে খেয়ে নেয়। আমার ভয় করছে, খুব ভয় করছে। দেখো হাত কিরম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে না? আমার তো গরম লাগছে। ভয় করতো, আমার খুব ভয় করতো যখন আমি বেঁচে ছিলাম। এখন মরে যাওয়ার পরে সবাই আমাকে ভয় পায়। রোমিও এখন ঘুমিয়ে হয়ে পড়ে রয়েছে। এই ভূত লাইফটা এত ভালো, এত ভালো। আমার মনে হচ্ছে মানুষ হয়ে না জন্মে ভূত হয়ে জন্মালাম না কেন। মা, এ কি? মা এখানে এভাবে শুয়ে আছে কেন? মা, মা, মা কি হয়েছে আপনার? মা শুনতে পাচ্ছেন? মা, এ কি? মা তো অজ্ঞান হয়ে গেছে। জয়, কাকিমুনি আছো তোমরা? তোমরা শিগগিরই এসো। মা, কি? দিদি কি হয়েছে? ও দিদি কি হয়েছে? মা, মাকে চা দিতে এসেছিলাম কিন্তু এসে মা? শুয়ে আছে। মা, দিদি, মা, জল আনো, জল আনো। জল আনো। মা, মা, মা কি হয়েছে আপনি? মা, 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 দিদি,
দিদি মা মা দিদি ওঠো মা ঠিক আছে আপনি কি তিতির তিতির কি 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 বলছো কি তিতির কি কি তিতির এখানে এসেছিল। তিতির তিতির কিভাবে আসবে মা? সত্যি বলছি, আমার বোনটা তো আর বেঁচে নেই মা, সে তো আর এই পৃথিবীতে নেই, ও কি করে আসবে বলুন? দিদি তুমি এসব কি বলছো? তিতির এখানে কি করে আসবে? আমি বলছি আমি বুঝতে পারছি কিচ্ছু হয়নি। আমি বুঝতে পারছি তুমি কতটা হার্ট হয়েছো। সবাই ভাবছে তিতিরের মৃত্যুর সঙ্গে তুমি জড়িত, কিন্তু আমি তো আমার মাকে চিনি। আমি তো জানি সে কতটা সেন্সিটিভ। আমি জানি না তুমি কতটা হার্ট হয়েছো, কিন্তু তিতির আসেনি মা। তিতির আসতে পারে না। বেটা, এটা আমার কথা বিশ্বাস করো বেটা, এসেছিল। দিদি না দিদি দিদি এটা সম্পূর্ণ তোমার মনের ভুল দিদি। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? কেন বিশ্বাস করছো না? আমি তো বলছি তিতির এসেছিল। এই তো এখানে 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 তিতির দাঁড়িয়েছিল, আমার দিকে এগেছিল, এগোচ্ছিল, এরকম হাত করে আমার দিকে এগোচ্ছিল, এরকম হাত করে, সাদা শাড়ি, খোলা চুল, লাল চোখ। আমাকে বলছিল আমাকে শেষ করে দেবে, আমাকে বাঁচাও, আমি ঘরে থাকবো না। এটা সম্ভব নয় দিদি। দিদি আমার কথা শোনো, তুমি 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 মন থেকে মেনে নিতে পারছো না। আর তাছাড়া এই ঘটনাটা তো আমরা কেউই মন থেকে মেনে নিতে পারিনি দিদি। কেন আমার কথা বিশ্বাস করছো না? কেন কেন আমার কথা বিশ্বাস করছো না? কেন? আমি তো বলছি তিতির এসেছিল, তিতির এসেছিল। হ্যাঁ এসেছিল তো বটেই, এসেছিল তো বটেই। কারণ তুই তিতিরকে খুন করেছিস, তাই সারাক্ষণ তিতির তোর মাথার মধ্যে ঘুরছে। তাই তো তিতিরকে দেখতে পাচ্ছিস, ওকে হ্যালুসিনেট করছিস। তোর গিল্ট তোকে কুড়ে কুড়ে খাচ্ছে, তোর অপরাধ বোধ তোকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর খাবে নাই বা কেন? তুই সকলকে মিথ্যা কথা বলতে পারিস, কিন্তু তোর বিবেকের কাছে তো তুই মাথা তুলে দাঁড়াতে পারছিস না। তুই তিতিরের খুনি, আর এই অপরাধ বোধ তোকে শেষ করে দেবে মালিনী ব্যানার্জি। না, হ্যাঁ তোমার চা। কি ব্যাপার আজকে হঠাৎ তো খুশি খুশি দেখাচ্ছে যে? ওই তুমি কালকে যা করলে তারপর থেকে মনটা একটু ভালোই আছে। তিথি প্লিজ এখন এসব কথা বলো না। কেন বলবো না? বলো না না। চুপ করে থাকতে তো আমি পারবো না, আমাকে তো বলতে হবে। কালকে তুমি যেভাবে আমাকে হ্যালো হ্যালো, তিতির সোম ফ্যাশন হাউস। হ্যাঁ বলছি। আপনাদের থেকে ব্লক প্রিন্টের শাড়ি নিতে চাই। 400টার মতো শাড়ি আমরা অর্ডার দেবো, ঠিক আছে? কিন্তু আজ সন্ধ্যের মধ্যে 5টা শাড়ি কিন্তু আমাদের দিতে হবে রেডি করে, স্যাম্পল হিসেবে। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু আমরা তো এই ধরনের কাজ করি না। ও করেন না? আচ্ছা ঠিক আছে। এই কি কাজ গো? ওই একজন ভদ্রলোক ফোন করে বলছেন যে 5টা ব্লক প্রিন্ট শাড়ির স্যাম্পল আজকে পাঠাতে হবে, আর তারপরে ওনারা 400টা অর্ডার দেবেন। তো কি তো লক্ষ্মী, তুমি না করছো কেন? মানে এটা কি তিতির, আমরা তো ব্লক প্রিন্টের কাজ করি না। আরে করি না বলে কিছু হয়? এখন কাজ শুরু করছি, নতুন এখন না করলে হয়? চেষ্টা করতে ক্ষতি কি? তুমি ফোন করে বলো তুমি 5টা না আজকে 3টে বানিয়ে দিতে পারো। হ্যাঁ কিন্তু তিতির আমাদের সেট আপ এন্ড অল কিছু রেডি। আরে বাবা তুমি করো, ফোনটা করো। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি সোমরাজ ব্যানার্জি বলছি। আপনার সঙ্গে একটু আগে কথা হলো ওই ব্লক প্রিন্ট শাড়ির ব্যাপারে।
হ্যাঁ শুনুন না, বলছি আমরা আজকে সন্ধ্যের মধ্যে আপনাকে 3টে স্যাম্পল পাঠাতে পারি, তাতে কি আপনি রাজি? হ্যাঁ ঠিক আছে, আমি রাজি রাজি। ওকে বেশ। তিতির, ভদ্রলোক তো রাজি হয়ে গেলেন 3টে শাড়িতেই, কিন্তু এবার আমরা কি করব? হয়ে যাবে সব, চিন্তা করছো কেন? আমাদেরকে দেখতে হবে ফ্যাক্টরির বাইরে কোথাও কাঠ পাওয়া যায় কিনা। কাঠ? ব্লক রেডি, এবার প্রিন্ট করার পালা। তিতির, আমরা পারবো তো? না 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 না, ওরা যতই যাই বলো, এটা আমার মনের ভুল নয়, এটা এটা বিবেক দংশন নয়, এটা হ্যালুসিনেশন নয়। ওটা ওটা সত্যি সত্যি তিতির 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 এসেছিল, তিতির এসেছিল, কিন্তু কিন্তু কি করে এলো? ভূত ভূত নাকি অন্য কিছু? ভূত নাকি অন্য কিছু? এটা আমায় জানতে হবে, এত সহজে এটা আমি ছেড়ে দিতে পারি না। কিন্তু কি করে করব আমি এই রহস্যের উদ্ধার? কি করে? হয়েছে সোমনাথ বাবু, হয়েছে। পেরেছি আমরা। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা 5টা শাড়ি করে ফেলতে পারবো। তিতির, বলছি যে এবার বাকি শাড়িগুলো তো আমাদের করে ফেলতে হবে। হ্যাঁ, ওয়াও, দারুণ লাগছে তিতির। এইবার এইগুলোকে শুকোতে দিতে হবে। সাবধানে, আস্তে আস্তে আস্তে। আরে এটা কি করছো? শাড়িগুলো শুকুলে আয়রন করতে হবে। কেন দেখি আ করো। না না, আমি এখন খাও। তিতির এখন এরকম করতে নেই, খাও। কেন? এই রে, দেখি 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 দেখি। ঠিক আছে, তো এই জন্য আমি তোমাকে কিছু করতে দিতে চাই না। আবার ফোন এলো। হ্যালো, শাড়ি রেডি? হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট আমরা রেডি করেই ফেলেছি। আমি বেরোচ্ছিলাম আপনাকে ডেলিভারি দেওয়ার জন্য, আসছি আমি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসুন। ঠিকানাটা তো আপনাকে পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আমার কাছে, আমি জাস্ট বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা। শোনো, এবার তো বেরোতে হবে আমাকে। হ্যাঁ বেরোতে তো হবে। আর শোনো না, একটা ইম্পর্টেন্ট কথা ছিল, বলছি এই ফ্যাক্টরিটাই তো এখন আমাদের ঘর বাড়ি হয়ে গেছে, তাই ভাড়া বাড়িতে যাও, কয়েকটা জিনিস মানে বাসন কোসন, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড়পত্র একটু নিয়ে এসো, ঠিক আছে? গুছিয়ে নিয়ে এসো। বেশ। আর শোনো, হ্যাঁ, আরেকটা কথা, না না না, এটা তুমি কি বলছো? আমি পারবো না করতে এটা। প্লিজ প্লিজ প্লিজ, তোমাকে এই কাজটা করতেই হবে। বেশ ঠিক আছে, করতে পারি, একটা শর্ত। খেয়ে নাও এটা। যাক বাবা, শাড়িগুলো ডেলিভারি হয়ে গেল।
ও বাবা, এবার তো আবার তিতিরের দেওয়া গুপ্ত কাজটা করতে হবে। তোমার দেওয়া কাজ ডান তিতির। এবার কয়েকটা জিনিসপত্র, রান্নার জিনিসপত্র, জামা কাপড় আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আমি ফ্যাক্টরিতে তোমার কাছে আসছি তিতির। এখন আবার কে এলো? ও তুমি? শোন বেটা, আমি আগে কোনোদিন তোমার এই বাড়িতে আসিনি, কিন্তু আজ কিছুতেই নিজেকে আটকে রাখতে পারলাম না বেটা। কি থেকে কি হয়ে গেল না শোন, তিতিরকে হারিয়ে তুমি একেবারে একলা হয়ে গেলে বেটা। আমি আমি মা হয়ে কি করে সহ্য করব বলো তো তোমার এই অবস্থা? ভেতরে আসতে বলবে না শোন বেটা? এসো। তুমি তিতির সত্যি জিনিয়াস। ঠিকই বলেছিলে যে মালিনী ব্যানার্জি আমাদের বাড়িতে আসবেই, বালক পাঠাবে, এটা বোঝার জন্য যে তুমি সত্যি বেঁচে আছো কিনা। সোম নিজেও তো তিতিরের ছবিতে মালা দিয়ে রেখেছে, তার মানে সত্যি বেঁচে নেই আর তিতির। সেজন্যই তো আমি আসলাম দেখতে। না, ভালো করে শিওর হয়ে যেতে হবে আমাকে। তুমি যা চাইছো সেটা পাবে না মালিনী ব্যানার্জি। আমি আর তিতির আর কোনো প্রমাণ রাখিনি। শোন বেটা, আমি আগে কিছু কিছু ভুল করেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো তিতিরের এই ঘটনার সঙ্গে আমার 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 কোনো যোগ নেই। আমি কোনোদিন চাইনি যে তিতিরকে তুমি এভাবে হারাও, এভাবে হারিয়ে একলা হয়ে যাও। আমি এটা কে কোনোদিন... বলেছে আমি তিতিরকে হারিয়ে ফেলেছি? তিতির তো সবসময় আমার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে, আমি সবসময় ওর প্রেজেন্স ফিল করি। এই তো কাল রাত্রেবেলা একটা ঝকঝকে সাদা শাড়ি পরে আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম আমার পাশে এসে বসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিল। আর ও তো এসেছিল কালকে রাত্রেবেলা একটা, তোমাকে বললাম আমি সাদা শাড়ি পরে। 2 দিন হয়ে গেল মা তিতির নেই। তুমি ওর প্রেজেন্স ফিল করো না? আমি এখন তাহলে আসছি শোন। হ্যাঁ, শুনে যাও মা। আমি আসছি বেটা। না না, শুনে যাও না। আমি আজ আসছি। তিতিরের প্রেজেন্স তুমি ফিল করতে পারছো না? আমি ফিল করতে পারি। কার সর্বনাশ করতে গেছিলে? হ্যাঁ, ও শুনলাম তুমি নাকি কাল রাতে ভূত দেখেছো। ওহো মা, কি আর বলবো বলুন তো আপনাকে। আপনি তো আমাকে শুধু খারাপই ভাবেন, অন্যদের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করেন। একদিন আসবে দেখবেন, যখন সবাই, আপনিও বুঝতে পারবেন যে আমি জীবনে খারাপ কিছু করিনি। বুঝলেন মা? একদম কথা বলো না, চুপ করে যাও, চুপ করো। তুমি আমার এই সাজানো সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছো। যতবার ভাবি আমি মরে যাব, ঠাকুর আমাকে নিয়ে নাও, কিন্তু কে যেন আমাকে বলে যে না, তোমাকে বাঁচতে হবে, তাই তো খেতে হবে। বাপরে বাবা, মুখে তো খুব ঝাল। বাপরে বাবু, ঝাল আপনি খেতে পাচ্ছেন না? না না, ভীষণ ঝাল। না খান মা, না, ঝাল খান। এই 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 ও ও খান খান পুড়ে যাচ্ছে। খান, আরো ঝাল খান। খাবো না, আর খাবো না। ঠাম্মিকে এভাবে কষ্ট দিচ্ছে,
এইভাবে ছাল খাওয়াচ্ছে। কি করি আমি এখন, কি করি? কি ভেবেছিলি, কি ভেবেছিলি আমি নেই বলে তোর কোনো কুকর্মের ওপরেও আমার নজর নেই? আমি কি লঙ্কা খাইয়ে কষ্ট দিবি? এনে লঙ্কা খা, খা। না খেলে কিন্তু ফ্যান মাথায় ফেলবো, সবাই ভাববে অপঘাতে মৃত্যু। নাচেরা করবে, ভালো লাগবে। খা, নাহলে মুখে ঢুকে যাবো। কাছে এসো না, কাছে এসো না দিদির, আমি খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, তুমি কাছে এসো না। ধর বাটি ধর। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। থামলি কেন? সবে 3টে হয়েছে, থামলি কেন? খাচ্ছি খাচ্ছি খাবি না তো? খাবি না তো? না খেলে ফ্যান তোর মাথায় ফেলবো আমি, বুঝতে পেরেছিস? খা, খা, দিদি খেতে পাচ্ছি না, মরে যাবো দিদি, পাচ্ছি না। মরে যাবি? হবে তো, মিলে বুঝিয়ে যে মারামারি করবো। এমন খেলোয়াড় আমি ভূত জগতে আর পাইনি। পাচ্ছি না দিদি, আমি সত্যি ঠাম্মিকে খাওয়ানোর সময় মনে ছিল না? আর করবি অত্যাচার? আর করবি ঠাম্মিকে কিছু? বল, কথা দে, কথা দে, নাহলে কিন্তু ফ্যান। এইবার বুঝুন, যেমন কর্ম তার তেমন ফল।